नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ আর নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, এই গল্পটার আর একটা খণ্ড হতো, তবে আমি বেশি দূর ভয়েস রেকর্ড করতে পারিনি। যতটুকু পারলাম ততটুকু আপলোড করে দিচ্ছি, তবে নেক্সট পার্ট লাস্ট পার্ট হবে। আর টপ 23 স্টোরি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। এই গল্পটির ভিউ এবং লাইক যদি যথাযথ পরিমাণে হয় তাহলে নেক্সট টপ 23 স্টোরি আমি আরও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শীতের সকাল, সোনালি রোদের আলো এসে পড়েছে কোকির চোখে মুখে। কোকিলের কুহুধ্বনি সুর কোলাহল তুলছে চতুর্দিক হতে। কোকির পরনের শাড়িটা রোদের আলোতে চমৎকার লাগছে। গায়ে জড়ানো চাদরটাও সুন্দর। মার্জিত শিক্ষিত কোকির সমস্ত কিছুই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নেন্সিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডের সামনে। শহরে যাওয়ার জন্য যে বাসটাতে উঠবে সেটা এখনো আসেনি। অজ্ঞাত দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। নারী পুরুষ উভয়রাই বারবার আর চোখে কুকিকে দেখছে। নেন্সি সেটা খেয়াল করে নিজেও আর চোখে একবার দেখে নিল। 10 মিনিটের মাথায় বাসটা এসে পড়ল। কুকি দ্রুত নেন্সিকে নিয়ে উঠে পড়ল বাসে। 2টা সিট পেয়ে গেল বাম পাশের 7ম সারিতে। জানালার পাশের সিটে বসলো কুকি, ব্যাগটা পায়ের কাছে রাখা। পাশে বসেছে নেন্সি। মেয়েটা উত্তেজনায় হাসাহাসি করছে। চোখ দুটো উজ্জ্বল, তার চকচক করছে চোখ দুটো। কুকি তখন জানালার বাইরে চেয়ে আছে। কুকের জানালা ভীষণ প্রিয়। বাড়ি গাড়ি যেখানেই হোক না কেন তার জানালা চাই। জানালার পাশ ছাড়া বসতে যেন দম বন্ধ লাগে। অ্যালুমিনিয়ামের গ্লাসটা সরিয়ে দিল কুকি। নির্ঘুম চোখ দুটোতে অজানা স্বপ্নের ঘোরাফেরা চলছে। বুকের ভেতরে একটা চঞ্চল পাখিও ডানা ছাপটাতে তৈরি। সাত সকালে নরম হাওয়া ছুঁয়ে যাচ্ছে কুকিকে। এ যেন একটা অন্যরকম স্বাধীনতার স্পর্শ। ততক্ষণেই চোখ বুজে নিয়েছে আনন্দে। চোখ বুঝতেই শ্রবণ শক্তি প্রখর হয়। কানে এসে বাজছে পাখির কিচিরমিচিরের শব্দ, সাথে ঠান্ডা বাতাসের মিষ্টি একটা ভোভো শব্দ। কুকির চোখ খুলে পাশের সিটে নেন্সির দিকে তাকায়। মেয়েটা কখন থেকে উত্তেজিত হয়ে নড়াচড়া করছে। অচেনা একটা মহিলা। কুকি দৃষ্টি ফিরিয়ে নিয়ে নেন্সিকে বলে, অপরিচিতদের দিকে এভাবে চাইতে নেই, এটা অভদ্রতা। নেন্সি দৃষ্টি ফিরিয়ে কুকিকে বলে, আর সামুনাফা। আচ্ছা। সাসারা তো কিছুই খেলেন না। কুকি আনমনে জানালার দিকে তাকিয়ে বলে, খেতে ইচ্ছা করছে না। নেন্সি মিটমিট করে হেসে ফেলল, বলল, ভাইজান থাকলে এতক্ষণ কখনোই না খেয়ে থাকতে পারতেন না। মাথার মধ্যে বন্দুক দইরা বসা থাকতো। মুহূর্তের মধ্যে কুকির পরশু রাতের কথা মনে পড়ে যায়। দৃশ্যগুলো চোখে ভেসে উঠতেই লাজে রাঙা হয়ে যায় গাল দুটো। দৃষ্টিটা হয় এলোমেলো। আনমনে ডান হাতটা চলে যায় গলায়, যেখানে ভিক কামড় বসিয়েছিল। কি ব্যথাই না পেয়েছিল, জ্বলছিল খুব। কি ব্যথাই না পেয়েছিল, জ্বলছিল খুব। আর কেমন বেপরোয়া ভাবে চুমু খাচ্ছিল। আর তারপর কুকি আর ভাবতে পারল না। ভাবলেই তো লজ্জা লাগে। সারাটা শরীর জ্বলে ওঠে, অঙ্গ প্রত্যঙ্গ শিউরে ওঠে। অন্যরকম একটা অনুভূতি তাড়া করে বেড়ায় তাকে। নিজের মস্তিষ্ক ঘোরাতে আনমনের সামনের দিকে চেয়ে চমকে উঠল। সামনের মানুষটা বড় বড় চোখ করে তাকে অনুসরণ করে ডাকলো, জীবন কুকি। কুকি আশ্চর্য হয়ে ডাকলো, রোদ। রোদের মুখে ফুটে উঠল অনাকাঙ্ক্ষিত খুশি। হতভম্ব হয়ে ঠোঁটে এসে ঝুলছে চমৎকার হাসি। কেমন আছিস কুকি? আলহামদুলিল্লাহ। তোর কথা বল, কেমন আছিস? কোথায় যাচ্ছিস? আমি খুব ভালো রে, রাজধানীতে যাচ্ছি। আমার হাজবেন্ডের নতুন চাকরি হয়েছে রাজধানীতে। আর তুই তো একটু পরিবর্তন হসনি। যেমন সুন্দর ছিলি এখনো তেমন সুন্দরই রয়ে গেলি। বিয়ে শাদী করেছিস কিনা? ক্লাসমেটের মুখের শেষের কথা শুনে কুকি চমকে গেল এক মুহূর্তের জন্য। পরপরই লাজুক হেসে মাথা দুলিয়ে বলল, সত্যি? অবশেষে। গত বছরে তো রাজীবকে জিজ্ঞাসা করেছিলাম তুই বিয়ে শাদী করেছিস কিনা। বলল তুই এখনো নাকি বিয়ে শাদী করিসনি। আমাদের বেচের সবাই তো বিবাহিত ছিল, শুধু তুই ব্যতীত। ভাইয়া কি করে, কি নাম? কুকি এবারও অপ্রস্তুত হয়ে গেল। কিছুটা লাজে রাঙা হলো তার হৃদয়। তারপরেও মিনমিন করে উত্তর দিল, কিম ভি, ফিল্ম ডিরেক্টর। রোদের চোখ দুটো বড় বড় হয়ে আসে।
ফিল্ম ডিরেক্টর কিংবি বনলতার ডিরেক্টর। কুকি থতমত খায় প্রথমে, তারপরে মনে পড়ে ওই ছেলে চলচ্চিত্র জগতে ঢুকেছে, সবাই তো তাকে চিনবেই। সেদিন মেলাতেও খেয়াল করেছে কুকি, মানুষ তাদেরকে কৌতূহলী চোখে বারবার দেখছিল। কুকি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলায়। রোদের মুখটা হা হয়েছিল কিছুক্ষণ, যেন বিশ্বাসই করতে পারছে না নিজেকে। ধাতস্থ করে উতলা গলায় প্রশ্ন করলো, তুই রাজধানীতে যাচ্ছিস? ভাইয়া কি রাজধানীতে? কুকি ছোট্ট করে জবাব দেয়, নেন্সিকে দেখে জিজ্ঞাসা করে, এটাকে? বোন। মাশাআল্লাহ, খুব মিষ্টি। এই শোন, বাসায় দাওয়াত কর, আমি যাব তোর বাসায়, বুঝলি? নাম্বার দে। কুকি নাম্বারটা দিল, কিন্তু দাওয়াত দেওয়া নিয়ে সমস্যায় পড়লো। বাসায় তো সে নিজেই কখনো যায়নি, সেখানে দাওয়াত কিভাবে দিবে? আজকেই তো প্রথম যাচ্ছে। বছর খানিক আগে একটা বাড়ির ঠিকানা দিয়েছিল, তারপর ঘুরিয়ে পেঁচিয়ে ডিরেক্টর সাহেব তাকে বলেছিল ওই বাড়িটাই তাদের ভবিষ্যৎ বাড়ি। বাড়ির কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেও কুকি দুশ্চিন্তায় পড়লো, মুখে না বলতে পারলো না যে বাড়িতে যাচ্ছে সেই ঠিকানা দিল। এই যাত্রায় রোগ উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, হানিমুনে কোথায় গিয়েছিলি? কুকি এবার ভীষণ লাজুক কোনো রকমে বলল, এখনো যাইনি। রোদ যেন কথাটি শুনে মিষ্টি করে হাসলো। আমরা গিয়েছিলাম হানিমুনে কক্সবাজার, সাথে আমাদের বেচের অনেকেই ছিল। হানিমুনের থেকে ফ্রেন্ড ট্যুর বেশি মনে হয়েছে। এই শোন কুকি, আমি কিন্তু সময় করে তোর বাসায় যাব। যাওয়ার আগে ফোন দিয়ে যাব। তোর হাজবেন্ড সুপারস্টার থেকে কম নাকি? তাকে এক ঝলক সামনাসামনি দেখার জন্য হলেও যাব। গতকাল নিউজ পেপারে তো তোর হাজবেন্ডের এই বড় ছবি দেখেছি, আর সেবার তো ইন্টারভিউ দেখলাম। কুকি একটা শুকনো ঢোক গিলল। বাইরে যে এমন নাম ডাক ভিড়, কুকি তেমন ভাবে ভেবেই দেখেনি। চল তো অনেক দূর গড়িয়েছে তাহলে। ধুলোবালির এই ব্যস্ত শহরের অলিগলি চড়িয়ে এসে রিক্সাটা থামলো। সাদা রঙের এমন সুউচ্চ ডুপ্লেক্স বাড়ির সামনে রিক্সাটা থামে, যেটা দেখে বিচলিত হয়ে যায় কুকি। চোখ টিপ টিপ করে রিক্সার ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ঠিকানা ধরে বাড়ি কি এটাই? ভুল হচ্ছে না তো? রিক্সা চালক বিনয়ের সহিত বলে, এইটাই আফা। কুকির খচখচানি বেড়ে যায়, এই বাড়ি কিভাবে হয়? নেন্সি তড়িঘড়ি করে রিক্সা থেকে নামে, কুকির হাত থেকে ব্যাগটা নিতে চায়। কুকি দেয় না, আগেও দেয়নি, এখনো দেবে না। রিক্সা চালকের ভাড়া পরিশোধ করতে রিক্সা চালক চলে যায়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে কুকি আর নেন্সি, দুজনেই অট্টালিকার মতো বাড়িটিকে ঘুরে ফিরে দেখছে। প্রাচীরের মতো সুউচ্চ প্রধান ফটকের দরজাটি লাগানো। কুকি অবশেষে দ্বিধা দ্বন্দ্ব কমিয়ে এগিয়ে গেল দরজাটির কাছাকাছি। নীল রঙের দরজা। গেটের মাথার ওপর ডান দিকে থমকে গেল তার চোখ দুটো। বড় বড় অক্ষরে খোদাই করে লেখা বাড়ির নাম, জিওন কুকি হাউস। মুহূর্তে তোলপাড় হয়ে গেল কুকির অন্তর। ব্যাগ ধরে রাখা হাত উত্তেজনায় কাঁপছে, সাথে কাঁপছে তার গোলাপি ঠোঁট জোড়া। এমন সময় তাদের পেছনে লাঠি হাতে দাঁড়ালো জসিম। সন্ধানী কণ্ঠে তবে যথাসম্ভব আগ্রহের সহিত শুধালো, কারে খোঁজেন? কুকি চমকে উঠে ঘুরে তাকায়। জসিম তখনও বড় বড় চোখ করে আছে, আপাত মস্তক কুকিকে দেখছে। আজকে সকাল থেকে সে দুয়ারে দাঁড়িয়ে, একটা পাও নাড়ায়নি নিজের মালিকের আদেশের কারণে। মালিক তাকে পরিষ্কার করে হুকুম করে গেছে এই বাড়ির মালকিন আসবে তাকে সম্মানের সহিত আপ্যায়ন করতে। কুকি স্বাভাবিক হলো, এইবার পরিষ্কার ভাবে জানতে চাইল, কিংবি আছে? জসিম মুহূর্তের মধ্যে উৎফুল্ল গলায় জানতে চায়, জি, আপনি কি কুকি ম্যাডাম? কুকি চমকে ওঠে, আবারও তাকায় বাড়িটির দিকে। তাহলে সে ভুল নয়, এই বাড়িটাই। কুকি দৃষ্টি ঘুরায় বাড়ি জুড়ে, খুবই শৌখিনতার উপলব্ধি করায় বাড়িটা। এইদিকে কুকির হয়ে নেন্সি তোতা পাখির মতো মাথা দোলালো, উত্তর করলো, ভাইজান কোথায়? বাসাত নাই? জসিম চটপট থেকে ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। দরজাটি খুলে দিতে দিতে বলে, সব বাইরেছেন, রাইতে ফিরবো কয়ে গেছে। কুকি আর চোখে আরেকবার বাড়িটির নামের পানে চায়, ছুঁয়ে দেয় নরম আঙুল দিয়ে। ফের ঝড় বয়ে যায় বুকের ভেতরে, ভালো লাগার ঝড়, ভালোবাসার ঝড়। দুয়ারেই শিউলি ফুল গাছটি দাঁড়িয়ে আছে, এতেও কিঞ্চিত বিচলিত হয় কুকি। বাড়ির ভেতর থেকে দ্রুত কদমে বেরিয়ে আসলো নাজমা। মধ্যবয়সী, তার গায়ের রং শ্যামলা, পান খায় চুন দিয়ে, জর্দা বেশি, ঠোঁট টকটকে লাল, দাঁতগুলো হলুদ। তাকে জেহব দিয়ে গিয়েছে সকালে। ভদ্রমহিলা, খুব কাজের এবং পরিষ্কার তার কাজের হাত। কাজকর্ম নিয়ে কেউ কোনো নালিশ করতে পারবে না। নাজমাকে দেখে জসিম উৎসাহিত গলায় বলল, ম্যাডাম আইয়া ফুরছে আফা, ঘরে নিয়ে যান। এই ধরেন ব্যাগ, আমি সাবরে টেলিফোন কইরা জানাই গিয়া। নাজমার ডান চোখে একটু সমস্যা, চোখটা ছোট হয়ে গিয়েছে, কম দেখে সেই চোখে। বিনয়ের সহিত নিজের পরিচয় দিতে ব্যস্ত হলো, আফা, আমি নাজমা, এই বাড়ির নতুন কাজের লোক। ছোট মানুষ আমি, ভুল টুল হইলে আমারে কইয়া দিয়েন, বাইর কইরা দিয়েন না। কাজের
বড় সমস্যা। আহেন ঘর দোতলায়, ভাইজান সকালেই কয়ে গেছে। তার মানে ছেলেটা বুঝতে পেরেছিল সে আসবে। কুকি অবাক হলো, তার মনটা শান্ত করতে পারল না। তার নিজস্ব ভাবনার দুনিয়াটা ওলটপালট হয়ে যাচ্ছে। নেন্সি ইতিমধ্যে ছুটে ভেতরে চলে গেছে, পাখির মতো উড়ছে সে, এদিক ওদিকে ঘুরে ফিরে দেখছে। তাকে এত আগ্রহী দেখে কুকি চারপাশে দেখলো। নিচ তলায় বড় একটা লিভিং রুম, পাশেই কিচেন, কিচেনের সাইডেই ডাইনিং স্পেস। কুকি সিঁড়ি বেয়ে ওঠার সময় সবটা মনোযোগ দিয়ে দেখছিল। কি সুন্দর ফার্নিচার আনিয়েছে, সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। বেশি দিন হয়নি বোধহয় বাড়িটার কাজ সমাপ্ত হয়েছে। ওপরে কয়েকটা রুম আছে। কুকিকে দক্ষিণের দিকে রুমটাতে নিয়ে গেল। দরজা খুলে নাজমা বলল, সকাল সকাল ঘর দুয়ার সব মুছছি আফা, রান্না বান্না করছি একটু আগে। জানতাম আইতে বিকাল হইব। আপনার ক্ষুধা লাগছে তো, আমি খাবার লাগাইতাছি, আহেন হাত মুখ ধুইয়া। কুকি সম্মতি দিল মাথা দুলিয়ে। সত্যি সে খুব ক্ষুধার্ত, বড্ড বেশি। কুকি রুমটা ঘুরে ঘুরে দেখছে। নেন্সিও তার পেছনে এসে দাঁড়িয়েছে। চমৎকার ডিজাইন করেছে পুরোটা ঘরের। একটা বুক সেলফ ভর্তি বই এনেও রেখেছে ভি, অনেকটাই তার গ্রামের বাড়ির রুমের মতো। রুমের সাথে বড় বারান্দা। বারান্দায় গিয়ে আবেগী হয়ে পড়ল কুকি। বারান্দায় চেয়ার টেবিল বসানো, দেয়ালেও বইয়ের তাক, সেখানে কুকির পছন্দের বই রাখা। নেন্সি মুগ্ধ গলায় বলে, ভাইজান যে এত বড় লোক, আমি তো জানতামই না আফা। কুকি নিজেও তো এই কথায় সহমত। সেও তো জানতো না, কখনো বোঝেইনি, বোঝার চেষ্টাই করেনি। শুধু জেনে এসেছে ও এখানকার জনপ্রিয় পরিচালক, যার প্রতিটা ছায়া ছবি দেশ জুড়ে ঝড় তুলেছে। টানা 3 মাস জুড়ে হল ভর্তি দর্শক রাখতে পেরেছে। এসব কুকি পত্রিকায় পড়েছে, টুকরো টুকরো করে খবর রেখেছে, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কখনোই কল্পনা করেনি। ভি তার অর্থ সম্পদ সম্পর্কে কখনো টু শব্দও করেনি। কুকি হাত মুখ না ধুয়ে সোজা গোসল নিয়েছে। ক্লান্ত শরীরে মনটা তাৎক্ষণিক শান্ত হয়ে গেল। গোসল নেওয়ার পর ভালো লাগছে। নিচে নেমে আসলো ধীরে ধীরে। টেবিলে খাবার পরিবেশন করছে নাজমা। পেছনে পেছনে নেন্সি ছুটে ছুটে এটা ওটা করতে চাচ্ছে, কিন্তু নাজমা দিচ্ছে না। বলল, আহা, তুমি এগুলো করবার চাও কেন? বহো না বহো, খাইবা তা না কইরা এগুলো করার লেগে পাগল হইতাছো। কুকি সিঁড়ি বেয়ে নামতে নামতে নেন্সিকে বলে, নেন্সি কথা শোন, খেয়ে নে। মুহূর্তেই নেন্সি বাধ্য মেয়ের মতো বসে পড়ে চেয়ার টেনে। কুকি তার পাশেই বসে, প্লেট উল্টে ভাত বেড়ে নেয় নিজেই। নাজমা একটু একটু করে পরিবেশন করছে। খেতে বসে কুকি ঘড়ির দিকে তাকায় আনমনেই ভাবে, সন্ধ্যা তো হয়ে গেছে, কখন আসবে ও? দুপুরে খাওয়া দাওয়া করেছে? ও তো এমনিতে খাওয়া দাওয়ায় প্রচুর ফাঁকিবাজ। কুকি থাকলে একটুও ফাঁকিবাজি করতে দেবে না, খেতে হবে। নিজের অজান্তেই মস্তিষ্ক জুড়ে ভিড় ভাবনায় বিভোর হয়ে থাকলো কুকি। খাবার খাওয়া শেষ করে কুকি নিজেই সিঙ্কে প্লেট বাটি ধুতে চাইলো, কিন্তু নাজমা দিল না। জোর করে সব কাজ নিজেই করছে। কুকি শুধু দাঁড়িয়েছিল। সে বুঝতে পারলো এই মধ্যবয়স্ক মহিলাটি খুব কাজের, আর নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন সময় জসিম আসলো একটা ফুলের টপ নিয়ে। এমন ফুল গাছ এই দেশে সচরাচর পাওয়াই যায় না। উত্তেজিত কণ্ঠে সে বলল, ম্যাডাম, এই ফুলটার নাম কোন দিহি? বৈদেশিক গাছটা, ইংরেজি নামটা আমি কইতে পারি না। কম দামে পাইলাম, তাই বাগানে লাগানোর লেগে কিনলাম। কুকি আগ্রহ নিয়ে ফুলের পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখলো। সে এই ফুল গাছটার নাম জানে না, তবে ভি জানে কিনা জিজ্ঞাসা করা দরকার। জসিম আগ্রহী চোখে জানতে চাইলো, কই লাগামো এটা আফা, কইয়া দেন। এই প্রশ্ন শুনে কুকি স্তব্ধ হয়ে গেল। পর আরো স্তব্ধ হয়ে গেল নাজমার কথায়। সে দ্রুত পায়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করছে, আপা, গরুর গোশতের পিসগুলো কেমন করব, বড় না ছোট? এমন এক অনুভূতি কুকির বুকে কুণ্ডলি পাকিয়ে বাঁধলো, যা ভাষায় প্রকাশ করার মতো না। আনন্দে তার কণ্ঠনালী বসে যাচ্ছে, গলা রোধ হয়ে আসছে। এই কি তার সংসার হতে যাচ্ছে? এই সংসারে সে যা বলবে তাই হবে, যেভাবে সাজাতে চাইবে সেভাবেই। নিজের মস্তিষ্ক ঠান্ডা করে ভেতরের আনন্দগুলো ভেতরে রেখে মুখটা খুলে ভীর নাম নিতে গিয়ে থেমে গেল কুকি। অন্যভাবে বলল, আপনার ভাইজান গোসের পিচ বড় পছন্দ করে, বড় করেই কাটেন। নাজমা ফিরে গেল রান্নাঘরে। জসিম টপ হাতে দাঁড়িয়ে আছে। ফুলের টপটা খুব সুন্দর। কুকি বলে, আমার ঘরের বারান্দায় রেখে আসুন। কথাটুকু বলেই কুকি ফের স্তম্ভিত হয়। সে বলেছে, আমার ঘর? আসলেই তো তার ঘর, তারই তো বাড়ি। জসিম ছুটে গেল ফুলের টপ হাতে নিয়ে। নেন্সি সোফায় বসে টেলিভিশন দেখছে। কুকি দুয়ার পেরিয়ে বেরোলো। সন্ধ্যা নেমেছে। উজ্জ্বল পৃথিবী ঢেকে যাচ্ছে আধারে। বাগানে বাতি জ্বলছে হলদে রঙের আলোতে। পরিষ্কার দেখা যাচ্ছে বাগানটা। গ্রামে ওদের বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। হারিকেন জ্বালাতে হয় সন্ধ্যা হলেও। টেলিভিশন দেখতে হয় ব্যাটারির মাধ্যমে। তবে এটা রাজধানী, এখানকার চিত্র ভিন্ন।
খুব গাঢ় কুয়াশা পড়েছে। কুয়াশা জড়ানো বাগানটি ঘুরে ঘুরে দেখে বাড়ির পেছনে আসতে কুকির পা জোড়া থেমে গেল। সামনে সুন্দর একটা পুকুর আর তার সাথে শান বাঁধানো খাট দেখে শব্দ করে হেসে ফেলল কুকি। রঙিন হয়ে উঠল যেন চারপাশ। ছেলেটা এমন কেন? তার পছন্দের প্রত্যেকটা জিনিসের খেয়াল রেখেছে, বানিয়ে বসে আছে। এত কেন করবে? কুকির তো অসহ্য লাগছে, অসহনীয় সুখের অসহ্য। এত আনন্দ সুখ যে স্বপ্নেও কল্পনা করেনি, করার সাহস হয়নি। কুকি দ্রুত পায়ের জুতাটা খুলে সিঁড়ি বেয়ে নামলো নিচে। আঁচলটা গুছিয়ে রেখে পা ভিজিয়ে বসলো পুকুরের স্বচ্ছ পানিতে। কনকনে ঠান্ডা পানি, ধোঁয়া উঠছে, কুয়াশা নামক ধোঁয়া। হাজারো নক্ষত্রের মাঝে বড় একটা চাঁদ উঠেছে আকাশে। পরিষ্কার আকাশ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। কুকি সেই দৃশ্য দেখে মিষ্টি করে হাসে। মনে পড়ে যায় সেদিনের ঘটনাটি। পুকুর পাড়ে বসা তার পেছনে সিঁড়িতে ভি বসেছিল তার আঁচল ধরে। এ যাত্রায় কুকি খেয়াল করলো তার শাড়ির আঁচলের প্রতি ভি একটু বেশি বখাটে। কথায় কথায় আঁচল টেনে ধরে, খুব অসভ্য। নেহাতি কুকি তার বিয়ে করা বউ ছিল বলে ধরতে দিয়েছে, নয়তো ওভাবে ধরতে দিত কখনো? সাহস পেত? মেয়ে মানুষের শাড়ির আঁচল কি আর যে কেউ ধরার যোগ্যতা রাখে? এমন সময় নিজির ডাক শোনা গেল। কুকি দ্রুত উঠে এলো। ইতিমধ্যে নিজি ছুটে এসেছে তার কাছে। মিটমিট করে হেসে বলছে, ভাইজান আইছে। কুকির শরীর মুহূর্তেই থমকে যায়, ধরফর করে, বুক শিরশির করে ওঠে পেটের মধ্যে। ও এসেছে খবর শুনেই তার এমন অবস্থা। অসহ্যকর অনুভূতির সাগরে তার সর্বাঙ্গ ভেসে যাওয়াটাই তো কেবল বাকি। কিভাবে সামনাসামনি হবে? ও কি এখনো রাগ করে আছে? চর মেরেছিল বলে? কুকি নিজের ওপর অসহায় হয়ে পড়ল। অনুশোচনায় ভুগে কুকি চাপা সুরে জানতে চায়, রেগে মেগে আছে নাকি? নেন্সি দাঁত বের করে হেসে বলে, আফা, ভাইজান তো সারাক্ষণই রাইকা থাকে। মনে হয় এই যে এখনই কাউরে খুশি মেয়েটা দাঁত ফালাইয়া দিব। নতুন কি? কথা অবশ্য সত্য। কুকি পা জোড়া ধুয়ে জুতা জোড়া পরে নেয়। গ্যারেজে ভিড় গাড়ি ঢুকিয়ে বের হয়ে আসলো জসিম, হাতে মিষ্টির বক্স। কুকিকে দেখেই উৎফুল্ল হয়ে বলল, দেখেন ম্যাডাম, এমন দামি মিষ্টি, সব পুরা বক্স দিয়া দিল। এই মিষ্টি তো খাইতে ইচ্ছা করতেছে না। কি সুন্দর দেখতে, দেখতে ইচ্ছা করে খালি। জসিম মিষ্টির বক্স খুলে খুশিতে মনের কথা বলে যাচ্ছে, কিন্তু কুকির ভেতরে তখনও ঝড়। সে কোনো রকমে হেসে ভেতরে ঢুকে। নাজমা ইতিমধ্যে গরুর গোশত কেটে নিয়েছে। কুকিকে দেখে চিন্তিত গলায় বলে, আফা, গরুর গোশত কেমনে রান্ধুম? নিচতলায় বীর কোনো দেখা সাক্ষাৎ নেই। নিশ্চয়ই এখনো রেগে আছে, না হলে বাড়িতে ফিরে দেখা করবে না কেন? কুকি আর চোখে ওপরের দিকে তাকালো। তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে নাজমাকে বলল, আমি বসাচ্ছি। আচ্ছা, আমি সবকিছু রেডি করে দেই। নাজমা কথাটুকু বলে সবকিছু এগিয়ে দিল। কুকি কোমরে আঁচল গুজে গরুর গোশত রান্না করতে ব্যস্ত। তার নাকের ডগায় জমেছে মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম। শীর্ণ ধবধবে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। লাল তিলটা পর্যন্ত ঠিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখ। সে দোতলায় দাঁড়িয়ে আছে রেলিং ধরে। রান্নাঘরের সবকিছুই তার কাছে স্পষ্ট। কুকির মাখনের মতো ঘামন্ত মুখখানা, নাকে নাকফুল পড়েছে, কি সুন্দর লাগছে, একেবারে নববধূ। বীর তো খুব ইচ্ছা করছে পেছন দিক দিয়ে গিয়ে ওই পাতলা কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে, নাক ফুলে অসংখ্য চুমু খেতে, কোমরের ওই তিলটাতে হাত ডুবিয়ে চেপে ধরতে। কিন্তু না, সে এমনটা করবে না। রাগ দেখানোর অভিনয় করে যতটুকু নিজের জন্য উসুল করে নেওয়া যায়, এটাই তো সুযোগ তার। চাঁদের তো খুব চাপা স্বভাব, মুখ খুলে তো নিজে থেকে কিছুই বলে না। ভিকেই তো তাকে বাধ্য করতে হবে। ভি শুধু দাঁড়িয়ে অসভ্যদের মতো ঠোঁট কামড়ে সব দেখে গেল। কুকিকে ঘুরতে দেখে সরে গেল বখাটেদের মতো। অন্যদিকে কুকি তরকারিতে পানি ঢেলে চুলার আঁচ বাড়িয়ে রান্নাঘর ছেড়ে বের হয়ে আসলো। লিভিং রুমে তাকিয়ে দেখে নেন্সি টেলিভিশন দেখছে। মেয়েটা টিভি ভক্ত হয়ে গেছে, তবে কয়টা দিন মাত্র। স্কুলে ভর্তি করলে আর সুযোগ পাবে না। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে সে পা বাড়ালো সিঁড়ির দিকে। মন সংকেত দিচ্ছে ভি হয়তোবা ওই ঘরেই উঠেছে যে ঘরে সে গিয়েছিল। ওই রুমটারই বিছানা বড় আর অন্য রুমগুলো থেকে বিশাল। কুকি জবুথবু পায়ে রুমে ঢুকে দরজায় এসে শুনতে পারলো ভি উচ্চ সুরে কারো সাথে কথা বলছে, ধমক দিচ্ছে এক একটা বড় বড়। ভি সত্যি ফোনে চেহবকে ধমকাচ্ছিল। কুকির দিকে একটা বারও ফিরে চায় না। কুকি হেঁটে চলে যায় কাঠের আলমারির সামনে। ভি গোসল করবে অবশ্যই, তার জন্য কাপড় বের করতে। বিকালে আসার পর একটা বারও আলমারি খুলে দেখেনি কুকি। ব্যাগ থেকে কাপড় বের করে পরেছে, তবে এখন আলমারি খুলে তাজ্জব বনে গেল। হরেক রকমের ডিজাইনারিং শাড়ি আলমারিতে সুন্দর করে গোছানো, তার পাশেই ভির কাপড় চোপড়ও গোছানো। কুকি আলমারি বন্ধ করে আর চোখে ফিরে চায়, কিন্তু ভি চায় না। সে কল কেটে দিয়েছে, চিত হয়ে শুয়ে পড়েছে বিছানায়। কুকি একটু এগিয়ে গিয়ে দাঁড়ায় বিছানার, মৃদু সুরে বলে,
হাত মুখ ধুবে নাকি গোসল করবে? লুঙ্গি টাওয়াল কি গোসলখানায় রেখে আসবো? বীর কোনো উত্তর নেই। কুকির সুন্দর মুখে মেঘ জমেছে। কিছুটা বিচলিত হয় সে। মস্তিষ্কে অন্যরকম বাজে চিন্তা মাথায় ঘুরপাক করছে। ফট করে ইতস্তত হয়ে অপরাধী গলায় বলে উঠল, আমি বলে আসিনি, হঠাৎ করে চলে এলাম। আমি কি ভুল করেছি? ফিরে যাব? কথাটুকু শুনে রাগে ভীর মাথা কাজ করা বন্ধ করে দেয় এক প্রকার। বিশ্রী এক অনুভূতিতে ধরফর করে উঠে পুরুষালীর বুক। এক লাফে উঠে দাঁড়ায় শোয়া থেকে। রাগে অজগরের মতো ফসফস করতে করতে প্রশ্ন করে, কোথায় যাবেন? এমন রাগের সামনে কুকি বরাবরই হতভাগ। রেগে মেগে অস্থির ভীর রাগে তেড়ে আসে তার কাছে। সামনে দাঁড়িয়ে বলে, এই বাড়ি ব্যতীত আপনার তো কোনো বাড়ি নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে এখানেই থাকতে হবে। চাঁদ, আমাকে রাগাতে আসবেন না। ফলাফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপনি শুধু সব সময় চেষ্টা করেন আমার কাছ থেকে চলে যাওয়ার। খোদার কসম চাঁদ, আপনাকে মেরে আমি মরে যাব। কুকি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। স্বাভাবিক হতেই পারছে না সে কি খুশি হবে নাকি নারাজ। কুকি তো কথার কথা বলেছে মাত্র, সত্যি তো আর চলে যেত না। এই নিয়ে এত রাখতে হবে? আশ্চর্য। কতগুলো কথা শোনালো। কুকি চিন্তিত গলায় বলল, তুই কি? আর একটু তেরে আরো নিকট হয় কুকির। দীর্ঘ গভীর চোখে চোখ রেখে শাসানোর ভঙ্গিতে বলে, আর কখনো ওয়ার্নিং দেব না। আর একবার তুই তুকারি করলে কামড়ে ঠোঁট ছিঁড়ে ফেলবো। কুকি লজ্জা পায় প্রচুর। নিজের লাজুকতা লুকাতে চায়। এই অসভ্য ছেলেটার মুখে কিছুই বাজে না। কুকি নিজের লাজুকতা চেপে রেখে বলল, আমি সেদিন ওভাবে চটটা মারতে চাইনি। বীর উত্তর নির্বিকার। মাথাটা আরো নামিয়ে আনে কুকির দিকে। নিজেদের মধ্যকার দূরত্ব খুঁচিয়ে ফিস ফিস করে বলে, ও তাহলে কিভাবে মারতে চেয়েছিলেন? কুকি দুপা পেছায়। হতাশ কণ্ঠে বলে, কোনোভাবেই মারতে চাইনি। সঙ্গে সঙ্গে 4 পা এগিয়ে যায় কুকির দিকে। ভি বলে, মারতে চাননি, কিন্তু আমার গালের সৌন্দর্যে বিমোহিত হয়ে মেরে ফেলেছেন, তাই তো? সঙ্গে সঙ্গে কুকির ঠোঁটের হাসি চওড়া হয়। সে হাসি লুকাতে মাথা নুয়ে ফেলে। পরপর ফিক করে হেসে দেয়। ভিও নিজের হাস্যোজ্জ্বল মুখটা লুকিয়ে বিরক্ত হওয়ার ভঙ্গি ধরে বলে, বাহ, আবার হাসছেন যে? মেরেছেন আবার হাসছেন। কুকি নিজেকে স্বাভাবিক করে বলে, পরিস্থিতির কারণে। বীর কণ্ঠ আরো গভীর হয়, কোন পরিস্থিতি? মুহূর্তে লজ্জায় কুকির দম বন্ধ হয়ে আসে। বীর শরীরের দামি পারফিউমের ঘ্রাণ তীব্রভাবে অসহ্যকর করে তুলছে তাকে। কুকি আরো পিছিয়ে গেল। অনুভব করলো সে দেয়ালের কাছে এসে ঠেকেছে। ভি খুব স্বাভাবিকভাবে কুকির শাড়ির আঁচলের শেষের অংশ পেঁচিয়ে নিয়েছে ডান হাতে। কুকির চোখে চেয়ে শাড়ি পেঁচানো সেই হাত দিয়ে মুখ মুছে ধীরে আওড়ায়, ওহ, ওই যে আপনাকে পাগলের মতো আদর করছিলাম তখন না? গভীরভাবে চুমু খাচ্ছিলাম। আর তারপর? কুকি দ্রুত এগিয়ে এসে বীর মুখটা চেপে ধরে ডান হাত দিয়ে। থরথর করে কাঁপছে তার ঠোঁট। তবুও বলে, ভুল হয়েছে, আর কখনো অমন করবো না। আই এম সরি। ভি গভীর চোখে চেয়ে কুকির হাতের নিচে চাপা পড়ে থাকা তার ঠোঁট দুটো নড়াতেই কুকি দ্রুত হাত সরিয়ে নেয়। তাৎক্ষণিক ভি বলে, সরি বললে কি সব সমাধান হয়ে যায় চাঁদ? মায়ের ব্যথা কি গায়েব হয়ে যায়? কি করতে হবে? ভি কোনো উত্তর দেয় না। মুহূর্তের মধ্যে থাপ্পড় দেওয়া গালটি কুকির ঠোঁটের সামনে এগিয়ে দেয়। কুকি লাজুক চোখে দেখে ভীর গাল। কুকি দেরি করে না, আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। ঠোঁট বসায় ভীর শক্ত চোয়ালওলা গালে। ছোট্ট ছোট্ট তবে তিনটা চটপট চুমু দিয়ে সরে যায় কুকি। ভীর গালে চড় মেরে সে খুবই অনুশোচনায় ভুগছিল, বলা যায় ভুগছে। অন্যদিকে ভীর চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি খেলা করছে। দুষ্টু ভঙ্গিতে মুচকি হাসে। কুকি লজ্জা বেড়ে যায় এতে। দুহাত দিয়ে ভীর বুকে মৃদু চাপ দেয় সামনে থেকে সরানোর জন্য। ভীর মতো পেশি বহুল দেহের পুরুষকে অনিচ্ছাকৃত ভাবে সরানো তার পক্ষে সম্ভব না। ভি নিজে থেকে সরে আসে, বসে বিছানায়। কুকি এলোমেলো গলায় বলে, লুঙ্গি তোয়ালে দেব? ভি বাঁকা হাসে, বলে, দেন। কুকি তড়িঘড়ি করে লুঙ্গি তোয়ালে বের করে দিয়ে দ্রুত কদমে বের হয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে বলে যায়, খাবার দিচ্ছি, আসো। ভি বসে থাকে লুঙ্গি টাওয়াল হাতে নিয়ে। চেয়ে থাকে কুকির গমন পথে। চরম হাসি তার ঠোঁট জোড়ায় বিচরণ করছে। এত বছরের ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এত চাওয়া পাওয়া, সব বুঝি এখন তার পূরণ হবে। পূরণ হতে চলেছে তার চাঁদের সাথে সুখের সংসার করার স্বপ্ন। ভাবতে ভাবতেই ভি দৃষ্টি ফিরিয়ে তাকায় রুমের এক কোণায় পড়ে থাকা কুকির ব্যাগটার দিকে।